আমরা আজকে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়েন টুলের কাজ শিখব। প্রথমত আমরা ছবি নিয়ে আসি। এখান থেকে একটি ছবি ফটোশপে রাখলাম, অথবা আপনি প্রফেশনাল ভাবে নিয়ে আসতে পারেন। ফাইল থেকে ওপেন থেকে যেই ফাইলে রাখছেন সেই ফাইলে ছবিটাকে এভাবে সিলেকশন করে ওপেন করলে ফাইলটি আবার ওপেন হবে। ওকে, আমারটা ওপেন আছে, তো এটা এগেন আবার দেখাচ্ছি না। ছবিটা এখান থেকে আনলক করে দিব এবং এখান থেকে কুইক সিলেকশন টুল নিব। কুইক সিলেকশন টুলটা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করা যায়। প্রেস করলে এটা ছোট হবে এবং থার্ড ব্র্যাকেটে বাম পাশেরটাতে ক্লিক করলে এটা ছোট হবে, ডানটা ক্লিক করলে বড় হবে। তো আমরা এটাকে সিলেকশন করে নিই। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এটা সিলেকশন হয়ে গেছে এবং ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা এটার সঙ্গে আরেকটি ইমেজ ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাই, তার জন্য ইমেজ নিয়ে আসি। এখান থেকে ইমেজটি আমরা অ্যাড করব। ফটোশপে নিয়ে আসলাম। দেখুন এই ছবিটা নিচের লেয়ারের ছবির থেকে একটু মুভ করে যাই, ছোট। তো আমরা এটাকে সাইজ একটু বড় করে নিব। কন্ট্রোল টি প্রেস করলাম এবং শিফট প্রেস করে এটাকে জাস্ট মাউস দিয়ে টানলাম এবং এটাকে রাখবো আমাদের আগের ইমেজের নিচে। লেয়ারটিকে শুধু জাস্ট কমাই দিয়েছি, যেখানে ভালো লাগে কালারটা আমরা ঠিক সেই পজিশনে রাখবো। এটি হচ্ছে আমাদের কুইক সিলেকশনের কাজ। কত সহজে একটি অবজেক্টকে সিলেকশন করা যায়। কুইক সিলেকশন টুল দিয়ে আমার চ্যানেলে আরও একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও আছে, অরেঞ্জ, এটি দেখে নেবেন, তাহলে আরও খুব সহজে বুঝে যাবেন। এবার আসি ম্যাজিক ওয়েন টুল। ম্যাজিক ওয়েন টুলটি দিয়ে কি কাজ করে, এগুলোর আই অফ করে দিই। এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে আসি, এটাকে আমরা বেশ বড় করে দিই, ইমেজ ক্যানভাস সাইজ। ওকে, তো এখানে ইমেজটিতে আমাদের ম্যাজিক ওয়েন টুলটি কালার বেস সিলেকশন করে। যেখানে যেখানে সে তার কমন কালারটিকে পাবে সেখানে সে সিলেকশন করবে। দেখুন বিষয়টি, এখানে আকাশে আছে, শুধু আকাশে যে কালারটা আছে আকাশে ঠিক সেটাই সিলেকশন করছে এবং এটাকে ডিলিট প্রেস করলে এটা কেটে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে আসলাম এবং কন্ট্রোল ডি প্রেস করলাম এবং হোয়াইটকে সিলেক্ট করে দেখেন শুধু সাদাটাকে সিলেক্ট করছে, বাইরে কোনো কিছু সিলেক্ট করেনি। এমনকি এখানে গ্রিন আছে, এখানে এই কমন গ্রিনটা যেখানে আছে ঠিক সেখানে সে কালারটিকে রিসিভ করছে। তো এখানে মূলত আরো একটি আছে যে এই কালারটা এই দিকেও কিছু আছে, এটাকে যাব কিভাবে, এই যে এখানে কন্টিজিউয়াস নামে একটি অপশন আছে, এটাকে টিক মার্কটি উঠাই দিই। দেওয়ার পরে দেখেন এই ফিচারটা কিভাবে বোঝা যায়। ঠিক আছে, এখানে যে কালারগুলো ছিল কন্টিজিউয়াসটি বাধাপ্রাপ্ত করতেছিল, যখন আমি এটা টিক মার্কটা উঠিয়ে দিলাম তখন এটা খুব সুন্দর ইজিলি ভাবে সেটা যেখানে যেখানে কালারগুলো ছিল সেটাকে রিসিভ করতে পারছে। আবার এটাকে টিক মার্ক করে দিই, আবার একটু ক্লিক করি, দেখুন এটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সে তার বর্ডারটা অতিক্রম করে আরেকটি জায়গায় রিসিভ করতে পারছে না কালারটি। তার মানে আমরা যখন কোনো কালারটিকে রিসিভ করব তখন অবশ্যই কন্টিজিউয়াসকে টিক মার্কটি উঠিয়ে দেব এবং ক্লিক করব। দেখুন সুন্দরভাবে সবকিছু সিলেকশন করতেছে এবং সিলেকশন করে ডিলিট করলাম। আমি আগেও বলেছি এখানকার 7টি টুলস কোনো না কোনোভাবে সিলেকশন টুল,
কোনো না কোনো ভাবে সিলেকশন করে থাকে। আর মুভ টুলটি নর্মাল সিলেকশন টুল। ওকে,